হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকে 74 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 73টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ স্থাপন করে নিম্নের কোনটি? পেশি কলা, আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ স্থাপন করে নিম্নের কোনটি? যোগ কলা। যোগ কলা দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ স্থাপন করে। পেশি কলা এখানে মনে রাখবে দেহের কাঠামো গঠন করে। দেহের কাঠামো গঠন করে। আবরণী কলা মনে রাখবে এখানে অঙ্গ ও তন্ত্রকে রক্ষা করে এবং গঠন নিয়ন্ত্রণ করে। তন্ত্রকে রক্ষা করে এবং গঠন নিয়ন্ত্রণ করে। এবং স্নায়ুকলা মনে রাখবে এখানে পেশি ও গ্রন্থির সংকোচনে সহায়তা করে। সহায়তা করে। নেক্সট প্রশ্ন, দিন-ই-পনাহা প্রাসাদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান, কুতুবউদ্দিন আইবক, হুমায়ুন, গোপাল। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? দিন-ই-পনাহা প্রাসাদ কে নির্মাণ করেছিলেন? হুমায়ুন। হুমায়ুন দিন-ই-পনাহা প্রাসাদ নির্মাণ করেছিলেন। শাহজাহান মনে রাখবে এখানে ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। কুতুবউদ্দিন আইবক মনে রাখবে এখানে আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। গোপাল মনে রাখবে এখানে অদন্তপুরী বিহার নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? বিপাশা, গঙ্গা, গোদাবরী, যমুনা। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা। যমুনা হলো ভারতের দীর্ঘতম উপনদী। এটি হলো গঙ্গার দীর্ঘতম উপনদী। গঙ্গার দীর্ঘতম উপনদী। গোদাবরী মনে রাখবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, সিনকোনা উদ্ভিদের কোন অংশে কুইনাইন পাওয়া যায়? মূল, ফল, বীজ, সাল। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সিনকোনায় উদ্ভিদের কোন অংশে কুইনাইন পাওয়া যায়?
সঠিক অ্যান্সারটি হলো ছাল। 5 নম্বর প্রশ্ন, মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী? উইনস্টন চার্চিল, গ্রেম প্লোক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এল.কে. আডবাণী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এল.কে. আডবাণী, এটি হলো এল.কে. আডবাণীর আত্মজীবনীর নাম। উইনস্টন চার্চিল মনে রাখবে এখানে মাই আর্লি লাইফ, মাই আর্লি লাইফ হলো উইনস্টন চার্চিলের আত্মজীবনীর নাম। গ্রেম প্লোক ডাউন দ্য ক্রিক উইকেট, ডাউন দ্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে রাখবে এ নেশন ইন দ্য মেকিং, এ নেশন ইন দ্য মেকিং, এটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম। নেক্সট প্রশ্ন, কোন বছরে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? 1773, 1878, 1784, 1909। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? খ্রিস্টাব্দে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনটি পাশ হয়েছিল। 1773 মনে রাখবে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট। 1878 মনে রাখবে এখানে ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। 1909 খ্রিস্টাব্দে মনে রাখবে মডেলেমিন্টো শাসন সংস্কার। নেক্সট প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? বিপাশা, চেনাব, ইরাবতী, শতদ্রু। সকলেই অ্যান্সার করতে থাকবে, সঠিক অ্যান্সারটি কী হবে? কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? চেনাব নদীর উপর। চেনাব নদীর উপর কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে অবস্থিত। বিপাশা মনে রাখবে এখানে মান্ডি পরিকল্পনা। মান্ডি পরিকল্পনা। ইরাবতী নদী থেইন পরিকল্পনা অবস্থিত ইরাবতী নদীর উপর। থেইন পরিকল্পনা। এবং শতদ্রু মনে রাখবে ভাকরা ও নাঙ্গাল। নেক্সট প্রশ্ন, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিন কোনটি? অনকোজিন, স্ট্রাকচারাল জিন, জাম্পিং জিন, কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিন কোনটি? অনকোজিন। সঠিক অ্যান্সারটি হলো অনকোজিন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিন। 9 নম্বর প্রশ্ন,
সকলোত্তর পথনাথ কোন রাজার উপাধি ছিল? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্মনন্দ, প্রথম নরসিংহ বর্মন। সকলেই অ্যান্সার করতে থাকো। হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ। চন্দ্রগুপ্ত মৌর্য এখানে মনে রাখবে মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল। মহাপদ্মনন্দ মনে রাখবে এখানে দ্বিতীয় পরশুরাম। দ্বিতীয় পরশুরাম একরাট। মহাপদ্মনন্দের উপাধি ছিল এবং প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল বাতাপি কণ্ডন। নেক্সট প্রশ্ন, শোলা অরণ্য কোন স্থানে দেখা যায়? হিমালয় পর্বতে, বিন্ধ্য পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, পূর্বঘাট পর্বতে। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? শোলা অরণ্য কোন স্থানে দেখা যায়? পশ্চিমঘাট পর্বতে। পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখা যায়। শব্দ তরঙ্গ কে বহন করে নিম্নের কোনটি? তাহলে 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শব্দ তরঙ্গকে বহন করে নিম্নের কোনটি? কটি যন্ত্র, কর্ণকুহর, কর্ণপট, ককলিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? শব্দ তরঙ্গকে বহন করে নিম্নের কোনটি? কর্ণকুহর। কর্ণকুহর শব্দ তরঙ্গকে বহন করে। কয়টি যন্ত্র মনে রাখবে এখানে শব্দ গ্রাহক হিসাবে কাজ করে? শব্দ গ্রাহক হিসাবে কাজ করে। কর্ণপট মনে রাখবে এখানে শব্দ তরঙ্গকে মধ্য কর্ণে প্রেরণ করে। ককলিয়া মনে রাখবে এখানে শ্রবণ অনুভূতি গ্রহণ এবং মস্তিষ্কে পাঠানো। নেক্সট প্রশ্ন, সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা কোন রোগে আক্রান্ত হয়? লিউকেমিয়া, অস্থিমজ্জা রোগ, অ্যাসবেস্টোসিস, সাইটোসিলিকোসিস। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা কোন রোগে আক্রান্ত হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সাইটোসিলিকোসিস। সাইটোসিলিকোসিস রোগে সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা আক্রান্ত হয়। কাংড়া উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, কর্ণাটক। সকলেই অ্যান্সার করতে থাকো। কাংড়া উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত কাংড়া উপত্যকাটি। উত্তরাখণ্ড মনে রাখবে
টুন উপত্যকা। এছাড়া মনে রাখবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। লাদাখ মনে রাখবে, এখানে লাদাখ মনে রাখবে নুব্রা ভ্যালি, জান্সকর ভ্যালি, এবং কর্ণাটকে মনে রাখবে এখানে সাইলেন্ট ভ্যালি। সরি, সাইলেন্ট ভ্যালি কেরালাতে অবস্থিত, কেরালাতে হবে সাইলেন্ট ভ্যালি। কেরালাতে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। নেক্সট প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দ্বিতীয় বাসুদেব, কনিষ্ক, হর্ষবর্ধন, কুজুল কথফিসেস। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কনিষ্ক। কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী এবং কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো। দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ককে এবং রাজধানী ছিল পুরুষপুর। এবং কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিল কুজুল কথফিসেস। প্রতিষ্ঠাতা ছিল কুজুল কথফিসেস এবং শেষ রাজা ছিল দ্বিতীয় বাসুদেব। শেষ রাজা ছিল দ্বিতীয় বাসুদেব, শেষ রাজা কুষাণ বংশের। হর্ষবর্ধন মনে রাখবে এখানে পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান নিম্নের কে? সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর, সালমান রুশদি, জি শঙ্কর কুরপ। সকলেই অ্যান্সার করতে থাকো, নিম্নের কোন বিজ্ঞানী প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান? সিভি রমন। সিভি রমন প্রথম ভারতীয় যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার পান, প্রথম নোবেল। সালমান রুশদি মনে রাখবে এখানে ম্যান বুকার প্রাইজ জয়ী। জি শঙ্কর কুরপ মনে রাখবে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান জি শঙ্কর কুরপ। নেক্সট প্রশ্ন, সবজির কোন সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস, রোগ সৃষ্টিকারী? সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস কোনটি? কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, উপরের কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এটি হলো সবজির রোগ সৃষ্টিকারী একটি ভাইরাস। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি রূপালী বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? টমেটো, ডিম, মৎস্য, দুধ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কোনটি রূপালী বিপ্লবের সঙ্গে সম্পর্কিত?
ডিম, ডিম হলো রূপালী বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। টমেটো মনে রাখবে এখানে লাল বিপ্লবের সাথে সম্পর্কিত, লাল বিপ্লবের সাথে সম্পর্কিত। এছাড়া মনে রাখবে মাংস লাল বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। মৎস্য মনে রাখবে নীল বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। দুধ শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, হযরত মোহানি। সকলেই অ্যান্সার করতে থাকো। অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনকালে প্রথম গ্রেপ্তার হন এবং অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়। ভারতবর্ষের তুলা উৎপাদনে সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি? ব্রহ্মপুত্র উপত্যকা, ইন্দো গঙ্গা সমভূমি, কচ্ছের রণ, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল হলো তুলা উৎপাদনের সবচেয়ে আদর্শ অঞ্চল। ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলে? কোচিন, শ্রীনগর, বেঙ্গালুরু, রাজস্থান। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলে? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক শহর বলা হয়। এছাড়াও মনে রাখবে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। সিলিকন ভ্যালি, উদ্যান নগরী, মহাকাশ শহর, বেঙ্গালুরুকে বলা হয়। কোচিন মনে রাখবে আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। শ্রীনগর হ্রদের শহর বলা হয় শ্রীনগরকে। হ্রদের শহর বলা হয় শ্রীনগরকে। এবং রাজস্থান মনে রাখবে রাজস্থানের জয়পুর গোলাপি শহর নামে পরিচিত। মনে রাখবে জয়পুর গোলাপি শহর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পিডাঙ্কেল হলো একটি ফুলের বৃত্ত, পাতার বৃত্ত, ফলের বৃত্ত, উপরের কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? ফুলের বৃত্ত। পিডাঙ্কেল হলো একটি ফুলের বৃত্ত। নেক্সট প্রশ্ন, নিম্নের কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন? শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কে এম পানিক্কর, কেশবচন্দ্র সেন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন। শিশির কুমার ঘোষ মনে রাখবে এখানে অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। কে এম পানিক্কর হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমসের সম্পাদক ছিলেন কে এম পানিক্কর এবং কেশবচন্দ্র সেন মনে রাখবে ইন্ডিয়ান মিরর। ইন্ডিয়ান মিররের সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। আদিম প্রিবায়োটিক যুগে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বৈশিষ্ট্য হল হাইড্রোজেনের অনুপস্থিতি, জলীয় বাষ্পের অনুপস্থিতি, নাইট্রোজেনের অনুপস্থিতি, অক্সিজেনের অনুপস্থিতি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আদিম প্রিবায়োটিক যুগে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বৈশিষ্ট্য কোনটি? অক্সিজেনের অনুপস্থিতি। অক্সিজেনের অনুপস্থিতি হলো আদিম প্রিবায়োটিক যুগে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বৈশিষ্ট্য। ভারতের সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটক, চেন্নাই, সিমলা, হরিয়ানা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতের সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চেন্নাই। চেন্নাইয়ে ভারতের সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। কটক মনে রাখবে, এখানে উড়িষ্যার কটকে ধান গবেষণাগার অবস্থিত। ধান গবেষণাগার কেন্দ্র। সিমলা মনে রাখবে আলু গবেষণাগার এবং হরিয়ানা মনে রাখবে দুধ গবেষণা কেন্দ্রটি অবস্থিত হরিয়ানাতে। নেক্সট প্রশ্ন, 1927 সালে সাইমন কমিশন বর্জন করা হয়েছিল, কারণ কি ছিল? কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, কংগ্রেস ভেবেছিল ভারতীয় স্বরাজের অধিকারী, বা উপরের কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, সেই জন্য 1927 সালে সাইমন কমিশন বর্জন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত সরীসৃপের মধ্যে কার 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? অজগর, কুমির, গিরগিটি, কচ্ছপ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কার 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? সঠিক অ্যান্সারটি হলো কুমিরের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, আসাম, কর্ণাটক, অরুণাচল প্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। মধ্যপ্রদেশে মনে রাখবে পেঞ্চ জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান। এছাড়াও মনে রাখবে বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। আসাম মনে রাখবে ডিব্রু সাইখোয়া, মানস, কাজিরাঙ্গা, এগুলি সব আসামে অবস্থিত। এবং অরুণাচল প্রদেশ মনে রাখবে এখানে নামধাপা জাতীয় উদ্যান।
নামধাপা জাতীয় উদ্যানটি অবস্থিত অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? সিভি রমন পিল্লাই, বি.আর. আম্বেদকর, জ্যোতিবা ফুলে, ইভি রামস্বামী নাইয়ার। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? ইভি রামস্বামী নাইয়ার। ইভি রামস্বামী নাইয়ার পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালায়? আরশোলা, হাইড্রা, কেঁচো, মাছ। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল, তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন প্রাণীর রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালায়? সঠিক অ্যান্সারটি হলো হাইড্রা। হাইড্রার রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালায়। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন, ক্যালসিয়াম। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।